খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন সুবিধা 1 লাফে 2 লক্ষ টাকা বাড়ল সরকার। একদিকে তথ্য প্রমাণ বিপন্ন, অন্যদিকে ফাঁসির দাবি করছেন। চালাকি ধরা পড়ে গেছে অধীর। আরজি করে সেই চিকিৎসক অধ্যাপক মালদহে কাজে যোগ দিতে গিয়ে পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে। নির্যাতিতার দেহ যে চাদরে ঢাকা দেওয়া ছিল সেটি নীল রঙেরই, সেই তথ্য প্রমাণ আছে বলে জানিয়ে দিল পুলিশ। আর বিশেষ নিরাপত্তা পাবে না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবার। অধ্যাদেশ জারি বাংলাদেশে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। কদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস 13% বাড়ানোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার তাদের অবসরকালীন সুবিধাও অনেকটা বাড়িয়ে দিল নবান্ন। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসেবে 1 লপ্তে 3 লক্ষ টাকা পান। তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে 28 আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। তাতে বলা হয়েছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলেন্টিয়ার অবসরের সময়ে এই সুবিধা পাবেন। তাছাড়া ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দেবে রাজ্য সরকার। কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাসের মধ্যে একটা বৈষম্য ছিল, সেই বৈষম্য ইতিমধ্যে সরকার দূর করেছে। দু ধরনের সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5300 টাকা পুজো বোনাস গত বছর থেকে দেওয়া হচ্ছে। এবছর থেকে তা 700 টাকা বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। তবে অবসরকালীন সুবিধা বাড়ানো হলো তার অনেক বেশি হারে। 1 লাফে 40% বাড়ানো হলো সেই সুবিধা। নবান্নের তরফে বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি অনেকদিন ধরে সরকারের বিবেচনায় ছিল। সেই লক্ষ্যে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাচক্রে আরজিকর কাণ্ডে যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে সে একজন সিভিক ভলেন্টিয়ার। তাছাড়া এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তারা শাসক দলের ক্যাডারের মতো কাজ করে বলেও অভিযোগ রয়েছে। তবে নবান্ন সূত্রের মতে, কিছু সিভিক ভলেন্টিয়ারের অনিয়মের জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়। অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তাছাড়া তাদের যথাযথ পুজো বোনাস ও অবসরকালীন সুবিধাও প্রাপ্য। সুতরাং এর মধ্যে অন্য কোনো ব্যাখ্যা আনা ঠিক হবে না। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ও সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী উপর্যুপরি অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা শহরে মিছিল করল কংগ্রেস। তার নেতৃত্ব দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর চৌধুরী। জাতীয় স্তরে কংগ্রেসের একাংশ নেতা যখন তৃণমূলের সঙ্গে সখ্য রেখে চলতে চাইছে, সেই পরিস্থিতিতে অধীর চৌধুরীর এদিনের মিছিল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ অধীর হেঁটেছেন দিল্লির একাংশ নেতার বিপরীতে। শুধু মিছিল করা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন চাঁচাছোলা সমালোচনা করেছেন অধীর। ওই মিছিলের পর অধীরবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করছেন, কিন্তু তার চালাকি ধরা পড়ে গেছে। উনি সিবিআই এর ঘাড়ে সমস্ত কিছু ঠেলে দিতে চাইছেন, কিন্তু তা বললে চলবে কেন? হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিল, তখন উনি হলফনামা পেশ করে বলতেই পারতেন রাজ্য সরকারকে আরো 10 দিন সুযোগ দেওয়া হোক। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন অধীর চৌধুরী আরও বলেছেন, আরজিকর ইস্যুতে জনতা যেভাবে পথে নেমেছে তাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা। তাই কখনো ভয় দেখিয়ে, কখনো মিথ্যে বলে, কখনো চালাকির আশ্রয় নিয়ে উনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। এদিন মুখ্যমন্ত্রীর তরফে দাবি করা হয়েছে, বুধবার টিএমসিপির অনুষ্ঠানে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এই প্রসঙ্গে অধীরের প্রতিক্রিয়া, উনি বুধবার আন্দোলনকারীদের ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। মানুষ ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তাই এখন পাল্টি খাচ্ছেন। কালকের ভিডিও বাজারে আছে, আজকের ভিডিও বাজারে আছে, মানুষ দেখে নিক। ওনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত। এদিন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। অধীরের পাশাপাশি মিছিলে ছিলেন দলের বাংলার একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী এবং কয়েকজন শীর্ষ নেতা। এদিন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা ছিলেন অধীর, মাথাতেও ছিল কালো পাগড়ি। আশঙ্কায় সত্যি হলো, স্বাস্থ্য দপ্তরে চিঠি নিয়ে কাজে যোগ দিতে গিয়ে পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন আরজিকরের চেস্ট মেডিসিনের বিভাগের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। পড়ুয়াদের সাফ কথা, ওনার বিরুদ্ধে এক ডাক্তারি ছাত্রের খুনের ঘটনায় নানা অভিযোগ সামনে আসছে। এই ধরনের অভিযোগ থাকা অধ্যাপক চিকিৎসক এখানে এলে হাসপাতালের পরিবেশ নষ্ট হতে পারে। আমরা কোনো অবস্থাতেই ওনাকে মেনে নেব না। মেডিকেল সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পর 1 সপ্তাহ বাদে বৃহস্পতিবার কাজে যোগ দিতে মালদা মেডিকেল পৌঁছন আরজিকরের ওই অধ্যাপক চিকিৎসক। তিনি অধ্যক্ষের রুমে যেতেই বাইরে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। প্রসঙ্গত, আরজিকরে ডাক্তারি ছাত্র খুনের ঘটনায় আন্দোলিত সমাজ। শুধু জুনিয়র চিকিৎসকরা নন, বিচারের দাবিতে দেশ জুড়ে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। তাতে সামিল হয়েছেন মালদহ মেডিকেলের পড়ুয়ারাও। গত বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন এক নির্দেশিকায় আরজিকরের অধ্যক্ষ সুব্রতা পাল, সুপার তথা উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়, সহকারী সুপার সুচরিতা সরকার এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে বদলির নির্দেশ জারি করে। অরুণাভ বাবুকে শিক্ষক চিকিৎসক হিসেবে বদলি করা হয়েছে মালদহ মেডিকেলে। বিষয়টি জানতে পারার পর থেকে ক্ষোভে ফুঁসছে মালদহ মেডিকেলের পড়ুয়ারা। সেদিন থেকেই তারা স্বাস্থ্য ভবনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। পড়ুয়ারা এদিন সব জানিয়েছেন,
জেলার মেডিকেল কলেজ মানে তো ডাস্টবিন নয় যে যাকে তাকে এখানে পাঠিয়ে দেবে আর আমরা মেনে নেব। এ ব্যাপারে মালদহ মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ ব্যাপারে আরজি করে চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার পর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের সুপার পদে পাঠিয়েছিল রাজ্য। যদিও পড়ুয়া বিক্ষোভের জেরে তিনি কাজে যোগ দিতে পারেননি। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল রাজ্যকে। আদালতে তীব্র ভর্ৎসনার পর সন্দীপ ঘোষকে 15 দিনের ছুটিতে পাঠায় রাজ্য। আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগে 4তলা সেমিনার হলে নির্যাতিতার দেহে যে চাদর ঢাকা ছিল তা নীল রঙেরই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। এই নিয়ে নির্যাতিতার বাবা মায়ের দাবি খারিজ করে দিল কলকাতা পুলিশ। সেমিনার হলে নির্যাতিতার দেহ যখন রাখা ছিল সেই সময় একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নির্যাতিতার দেহে যে চাদর ঢাকা দেওয়া রয়েছে তার রং নীল। নির্যাতিতার বাবা মা দাবি করেছেন 9 আগস্ট দুপুরে তারা যখন সেমিনার হলে মেয়ের দেহ দেখেছিলেন তখন তা সবুজ চাদরে ঢাকা দেওয়া ছিল। এরপর তৈরি হয় জল্পনা। এবার সেই জল্পনায় ইতি টানেন ডিসি ইন্দিরা। তিনি বলেন, আমাদের রেকর্ড রয়েছে, দফায় দফায় সেই রেকর্ড রাখা হয়েছে। তা থেকে স্পষ্ট যে মৃতদেহে ঢাকা দেওয়া চাদর নীলই ছিল, অন্য কোনো রঙের প্রমাণ আমাদের কাছে নেই। তিনি এও জানিয়েছেন, সিবিআই এর হাতে যখন এই মামলার তদন্তভার চলে যায় তখন আদালতের নির্দেশে তাদের হাতে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছিল, যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি জুড়ে দেওয়া হয়েছিল। সেই নথিতেও ওই নীল রঙেরই উল্লেখ করা হয়েছে বলে দাবি করলেন ইন্দিরা। একটি সূত্রের দাবি, লাল চাদর গায়ে দিয়ে সেমিনার হলে ঘটনার রাতে ঘুমিয়েছিলেন চিকিৎসক। ভিডিওতে নীল চাদরে মোড়া দেহের কাছে সেই লাল চাদরের অস্তিত্বও চোখে পড়েছে। তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ইন্দিরা। সেই চাদর ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কিনা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তার জবাব দিয়েছেন ডিসি। তিনি বলেন, অনেক আগেই সেই লাল চাদর বাজেয়াপ্ত করা হয়েছে। আগের সাংবাদিক বৈঠকেও সে কথা বলা হয়েছে। ওই চাদর নির্যাতিতার নিজের ছিল। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করার পর সেটি সিবিআইকে দেওয়া হয়েছে। তারপরেই তিনি বলেন, আমরা স্পষ্ট করছি যে ইনকোয়েস্ট ফরেন্সিক সিজার 3 প্রক্রিয়ার সময়ই সেই চাদর দিয়ে দেহ ঢাকা ছিল, তার নীল, সবুজের উল্লেখ নেই। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আর দেওয়া হবে না বিশেষ নিরাপত্তা। বৃহস্পতিবার একথা ঘোষণা করল সে দেশের অন্তর্বর্তী সরকার। সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়ায় অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস। সেই বৈঠকের পর অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পূর্বতন শেখ হাসিনার সরকার একটি বিশেষ আইন জারি করেছিল। 2015 সালে এই আইন মেনে বিশেষ নিরাপত্তা দেওয়ার গেজেট জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছিল যা বৈষম্যমূলক। অন্তর্বর্তী সরকার সব রকম বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। এখন দেশে সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা প্রয়োজন। উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে। সম্প্রতি হাসিনা সরকারের ইস্তফার দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। চাপে পড়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে গত 5 আগস্ট দেশ ছাড়েন হাসিনা। আন্দোলনকারীদের দাবিতে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার মাথায় রয়েছে নোবেল জয়ী ইউনুস।